আমি ভিতরে নেবো, আমি ভিতরে নেবো, আমি ভিতরে নেবো। তুই কি জানতি না আত্মহত্যা করা মহাপাপ? জানতাম, কিন্তু কোনো কিছু ছিল না। মায়া কান্না কাঁদবি না, মায়া কান্না কাঁদবি না, যেটা জিজ্ঞেস করছি সেটা বল। কয়টা আত্মা আছে জায়গা বল, কয়টা আত্মা আছে বল। আমরা বেগুনে শিখরে, হ্যাঁ ও আমার নিজে বোন না। তোর ভাইকে ডাক, তোর ভাইকে ডাক। সত্যি কি তোর ভাই আছে? সত্যি কি তোর ভাই আছে? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কিন্তু কালকে আমরা যেই দ্বীপে, একটি পরিত্যক্ত দ্বীপে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম, আপনারা দেখতে পেরেছেন যে আসলে আমরা বাধ্য হয়েছি ভিডিওটি সাদা কালো করে দিতে, আমাদের এত পরিমাণে ব্লিডিং হয়। তো আজকে আমরা আবার সেই জায়গায় যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, আপনারা যে বিশ্বাস করলে করবেন, কেউ বিশ্বাস না করলে না করবেন, এটা টোটালি আপনাদের নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। তো হিন্দু এবং খ্রিস্টান ভাইদের প্রতি আমার অভিনন্দন, শুভেচ্ছা। তো শুরু করছে আজকের ভিডিও। তো সেই জায়গাতেই যাচ্ছি যেই দ্বীপে একটা নারী আত্মহত্যা করেছিল, তো সেদিকেই রওনা দিচ্ছি। তো কবিরাজ ভাই কিছু বলেন। সবাইকে শুভেচ্ছা আর নতুন একটি এপিসোডে। দর্শক সবাইকে ধন্যবাদ এত ভালোভাবে গভীরভাবে আমাদের সাথে থাকার জন্য। প্রতিটা এপিসোডে আপনারা যে পরিমাণে ভালোবাসা দেখাচ্ছেন, কমেন্টসগুলো কিন্তু আমরা সবসময় ফলো করি। যদিও আমাদের রিপ্লাই দেওয়ার মতো সময় নেই, সারাদিন অনেক কাজ থাকে, আর অনেক বিভিন্ন জায়গায় যাইতে হয়। তো আপনারা যেভাবে আমাদের পাশে আছেন, আমরা অন্তত ভাবে ভাগ্যবান যে আপনারা খুব তাড়াতাড়ি আমাদের আপন করে নিছেন, আমাদের পাশে রয়েছেন। এর জন্য আমরা চিরকৃতজ্ঞ। আর গতকালকে যে ঘটনাটা ঘটেছে আসলে একদমই প্রত্যাশিত না। আমাদের সবারই এত পরিমাণ ব্লিডিং হয়েছে যে ওটা দেখানোর মতো না। বাধ্য হয়ে আমরা যেন ভিডিওতে আপনারা একটু ফিল কম পেলেও যেন ওগুলা যেন শো আপ না হয়, এর জন্য আমরা সাদা কালো করে দিছি। এর জন্য কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু কিছু করার নেই, আমাদের করতেই হবে। এরপরে যদি আমাদের ব্লিডিং হয় সেগুলো আমরা চেষ্টা করবো হাইড করতে, কারণ ব্লিডিং দেখানো আসলে আপনাদের মন মানসিকতা অন্যরকম দিকে হয়ে যেতে পারে। আমাদের যত ক্ষতি হোক, আমরা যেগুলো দেখানোর মতো সেগুলোই দেখাবো। আর আপনারা আমাদের এই এপিসোডগুলোকে হরর শোই বলতে পারেন, কারণ এক একজন এক একভাবে নেন। আপনারা কেউ নিচ্ছেন সত্যি হিসাবে, কেউ মিথ্যা, কেউ ভণ্ডামি, বানোয়াট। তো এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, আপনি যেভাবে নেবেন সেভাবেই দেখবেন আপনি। আর এটা আমাদের দিক থেকে আমরা বলবো এটা এন্টারটেনমেন্টের জন্য। তো আপনারা হরর শো হিসাবে আমাদের এপিসোডগুলো দেখবেন। তো আজ সেখানে যাচ্ছি, সেই আত্মা বা বলা চলে যে প্রেতাত্মা, যেখানে একটি মেয়ে বা নারী সুইসাইড করছে বা গলায় দড়ি দিয়ে মারা গেছে, তার আত্মা যে পরিমাণে কষ্ট দিছে কাল আমাদের, আমরা সেখানে যাচ্ছি এটা শেষ করতে। এটার কি সমস্যা আমরা জানবো, কেন আমাদের এত অত্যাচার করলো, সে আসলে কি এইভাবে প্রেতাত্মা সে যে পৃথিবীতে থাকতে চায় কিনা, বা সে কি মুক্ত হতে চায়, এগুলো জানার চেষ্টা করব কালকে। কিন্তু তো আমরা দর্শক হাঁটতে হাঁটতে কথা বলে আসেন, আপনি আজকে পিছে পিছে আসেন নাকি একটু পিছনে থাকি। অনেক দর্শক কিন্তু বলে আমাদের কাছে দর্শকদের মতামতই সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান। তো আপনি আশেপাশে ভুল করে কিছু খেয়ে আসেন নাই না, আজকে মোটামুটি হাজির করতে হবে। হ্যাঁ, আজকে আত্মা হাজির করবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা হাড়ি নিয়ে আসছে, একদম নতুন। এটা কিন্তু কি ব্যাপার, এখানে শব্দ হলো দেখেন ভাই, আচ্ছা মধ্যের দিকে দেখেন ভাই, মধ্যের দিকে দেখেন দেখেন কি যেন হেঁটে চলে যাচ্ছে, দেখেন ভেঙে চলে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে কেউ আমাদের দেখছে, দেখে পালানোর চেষ্টা করতেছে। দর্শক দেখেন, ওই যে চলে যাচ্ছে, কিন্তু ওই দিক দিয়ে চলে যাচ্ছে, ওই যে দেখেন। জায়গা মতো আমাদের ভয় পেলে চলবে না, আমাদের কাছে আসতে পারবে না। যদি কাছে আসতে পারতো তাহলে প্রথমে আসতো। কালকে যে অবস্থা হয়েছে দর্শক, তুতার শেষের দিকে আপনারা যারা দেখছেন, যদিও সাদা কালো একটু আবার শব্দ হচ্ছে নাকি, যদিও সাদা কালো
মানে বুঝতে বা দেখতে একটু আপনাদের অসুবিধা হয়েছে, আমরা এটার জন্য দুঃখিত। কিন্তু তোতাকে লাস্টে আমরা প্রায় 3-4 কিলোমিটার এইভাবে কাঁধে করে নিয়ে গেছি এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে প্রায় সারা রাতি ওর কোনো হুঁশ ছিল না। আরিফ ভাই অনেক কষ্ট করছে কালকে, আরিফ ভাই সারা রাত ওর পাশে বসেছিল, এর জন্য আরিফ ভাইকে ধন্যবাদ জানাই। আর ক্যামেরাম্যান ভাইও ছিল। তো এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি দর্শক সেই আমাদের লক্ষ্যের দিকে, যেখানে গিয়ে আমরা আজকে সেই অতিরিক্ত আত্মার মানে শেষ ঘটাবো, কি হয় সেখানে শেষ পরিণতি কি এটা দেখাবো। তো আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু শুনশান অন্ধকার, নিরিবিলি, দেখেন কেমন যেন মনে হচ্ছে একদম পরিত্যক্ত একটা এলাকা, মানে অন্যরকম একটা ফিল হচ্ছে এই জায়গায়। রাতও তো অনেক দর্শক, প্রায় 1টার কাছাকাছি। হ্যাঁ, আপনি একটু আশেপাশে দেখায়েন ভাই, হ্যাঁ সবাইকে। ভাই একটু দেখে শুনে হাইটেন, রাস্তা কিন্তু খুবই পেচ্ছল। তুমি একটু পিছনে থাকো ভাই, আমাদের সাথে থাকো, তুমি আগে আগে যাও না ভাই। এমনিতে তোমাকে দর্শকও কিন্তু অনেক টেনশনে থাকে তুতাকে নিয়ে, যে তুমি এদিক ওদিক চলে যাও। ভাই একটা জিনিস মনে রাখো, যে তোমাদের আনা হয়েছে আমাদের এপিসোডে, আমাদের হেল্প যেন হয়, আমাদের যেন ম্যান পাওয়ারটা বাড়ে, যেন আমাদের শক্তি বাড়ে এর জন্য। কিন্তু তোমাদের কিছু হয়ে গেলে তো তোমাদের ফ্যামিলিতে তো আমাদের বলতে হবে, জবাবদিহি করতে হবে। তাই নিজে থেকে কিছু করতে যাও না, যেহেতু আমি কবিরাজ এই জায়গায় আছি, আমি তো বিষয়গুলো তো হ্যান্ডেল করতেছি। তো তোমার নিজে থেকে যাওয়া উচিত না। নিজে থেকে যাও না, এটা বুঝছি তোমার রাশিতে সমস্যা আছে, এটা অনেক চেষ্টা করছি। ওর রাশিটা একটু মানে ইয়ে বন্ধ করতে হবে, মানে মানে সেইরকম ভাবে আর কি। হ্যাঁ, আপনি সামনের দিকে দেখতেছেন কিভাবে অন্ধকার, একজন লাইট মারি রাখো সামনের দিকে। হ্যাঁ ভাই, আমি লাইট মারছি ভাই, আপনি একটু দেখে শুনে হাঁটেন ভাই, যে রাস্তা ভাই চারিদিকে কেমন যেন থমথমা পরিবেশ হয়ে গেল মনে হচ্ছে না? দেখেন একদম অন্ধকার হয়ে গেল ভাই কিছুক্ষণের মধ্যে, কি অবস্থা ভাই। একটা অন্যরকম পরিবেশ। আমরা দ্বীপের কত দূর ভাই? এই ভাই এই যে সেইটা ওই যে দ্বীপটা না? হ্যাঁ, তার গাছটা দেখা যাচ্ছে। যান আপনি একটু আগে যান ক্যামেরা। দর্শক আমরা কিন্তু খুব কাছাকাছি, কালকে দ্বীপে কিন্তু অনেক কিছু ঘটছে, দ্বীপের দরজাটা কিন্তু একা একাই খুলে গেছিল। আজকেও গিয়ে আমরা দেখবো আসলে তালা মারা কিনা, যদি খোলা থাকে আমরা ভিতরে কি আছে আজকে কিন্তু যোগ্য করে ভিতরে আগে সমস্যা সমাধান করার চেষ্টা করবো। ভাই আওয়াজ পাচ্ছে একটা, মনে হচ্ছে কেউ কথা বলতেছে, ওখানে কোনো আলোচনা হচ্ছে এরকম, কিন্তু উপরে তো একদম ফাঁকা, আশেপাশে তো সেই জায়গা কালকে ভাই ভাই এদিকে আসেন, এদিকে আসেন দর্শক, শুরু কিন্তু হয়ে গেছে ভাই। আমরা পৌঁছানোর সাথে সাথে কিন্তু আমাদের অন্যরকম একটা ইশারা করতেছে, দেখছেন কালকের ওই জায়গাটা দেখেন ভাই। ভাই ভাই ক্যামেরাম্যান ভাই আপনি সাবধান থাকেন ভাই, মনে হচ্ছে পাতাকেও ছিঁড়ার চেষ্টা করতেছে বা আমাদের আটকানোর, মনে হচ্ছে গাছ আমাদের গ্রাস করার চেষ্টা করতেছে। ভাই আপনি একটু ওই পজিশনটা দেখান, এই যে যেখানে সুইসাইড করছে, এই ওই জায়গায় লাইট মারো তো, কিছু আছে আজকে না কিছু ভাই। তাহলে আমরা যদি ভালো ভালো উপরে উঠতে পারি, উঠে যোগ্য করতে পারি, তাহলে আমরা আত্মাটার কি সমস্যা আমরা কিন্তু জানতে পারবো। আজকে একটু মনে হচ্ছে নীরব পরিবেশটা। কত রাত্রে আসলে এখানে দেখেন দর্শক, দরজাটা কিন্তু তালা মারা, দেখেন এই যে আজকে কিন্তু আজকেও তালা মারা কালকের মতো। দেখেন ঢোকার ভিতর ঢোকার কিন্তু আর কোনো পথ নাই, এটা আপনারা জানেন, উপর দিয়ে কিন্তু সিল করে দেওয়া হয়েছে একবারে। ভাই তুই করে কেমন শব্দ হচ্ছে মনে হচ্ছে, একটু কান দেন তোতা ভাই, এদিকে সেদিকে কাছাকাছি থাকো ভাই। ভাই দ্বীপের উপরে দেখুন কি জানো ভাই, দেখা চলে গেল ভাই। ভাই আসেন, ভাই আপনি উঠেন না ভাই, ভাই কবিরাজ ভাই, কবিরাজ ভাই, কবিরাজ ভাই আপনি আসে যাওয়ার দরকার নাই ভাই। আরে ভাই আজকে তো আমরা আসছি এটা শেষ করতে আপনার। ভাই 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 এটাকে কি ভাই সাবধানে ভাই, দুর্গন্ধ ভাই সাবধানে। আরে বাড়ি বাড়ি লাগে একটু ইয়ে দাও, সাপোর্ট দাও ভাই। আপনি স্যান্ডেল খুলেন, স্যান্ডেল খুলে দেন ভাই, স্যান্ডেল খুলে দেন, স্যান্ডেল খুলে ফেলেন ভাই,
ভাই এই যে ক্যামেরাটা নেন, লাইটটা দেন। কিছু দেখা যায় কি ভাই? ভাই ক্যামেরা নিয়ে দেখেন ভাই একটু। কি ব্যাপার, কালকেও কিন্তু একটু ক্যামেরা দিয়ে দেখান। দেখছি কিন্তু পরে আর খুঁজে পাই নাই আমরা। শক্ত করে ধরেন, কাজ করেন না, ব্যাটারি কিন্তু মোটা অনেক পড়ে যেতে পারে। সোজা রাখেন। দর্শক দেখেন, ঠিক কালকের মতোই ঘটতেছে আমাদের সাথে। এই যে সেই পজিশনটা, যে দুর্ঘটনাটা ঘটছে, দেখেন কালকে কিন্তু এখানে আমাদের সাথে অনেক কিন্তু দুর্ঘটনা ঘটছে, অনেক মর্মান্তিক অবস্থা হয়েছে, কিন্তু আমরা নিজের চোখে দেখলাম নিচ থেকে উপরে কিছু একটা আছে। কালকে থেকে এই আত্মা বা যেটাই বললে না কেন, কি আছে এখন আমরা শিওর না। এটা আজ আমরা এখানে উদ্ঘাটন করার চেষ্টা করব। ঠিক আছে ভাই, আসেন একে একে আসেন। ক্যামেরাটা ধরেন ভাই, ক্যামেরাটা ধরেন। ধরছেন? ভাই নামে নাম, ভাই 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 আমি ভিতরে ঢুকবো। দর্শক, শুরু হয়ে গেছে কালকের মতো আক্রমণ শুরু হয়ে গেছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব উপরে যাইতে হবে, যোগ্য বসাতে হবে, আর কোনো উপায় নেই। ভিতরে যাওয়া লাগবে ভাই, ভিতর থেকে আমার ডাকছে ভাই। তালা মারা ভাই, ও কালকে না ভাই, এমনি সেই সুন্দর মধু শুয়ে ডাকছে ভাই, আমার যাইতে হবে ভাই, লাইটটা একটু নিচে নামান, লাইট একটু নিচে নামান। সময় তো করছে, পরা বাইন্ডা নিয়ে আসছেন ভাই। সেই মায়াবী ভাই, এত সুন্দর কণ্ঠ ভাই, আমি ভাই। এটা আমি আত্মা জীবনে ভাই, শুনি এটা নাই আপনি ভাই। বোঝার চেষ্টা করেন ভাই। এটা আত্মা, এটা আপনাকে গ্রাস করার না ভাই, চেষ্টা করতেছে, বুঝছেন? ভিতরে ঢোকা লাগবে ভাই। আরে ভাই, না ঢুকলে ভাই আমার শেষ করে দিবে ভাই। কালকে এই জায়গায় কিন্তু আগুন ধরছিল, কালকে কিন্তু এই জায়গায় আগুন ধরছিল। এখানে কিছু একটা আছে, বারবার আমাদের ইশারা এখানে কেন দিচ্ছে, কেন অদ্ভুত ভাবে আগুন ধরে যাচ্ছে, এখানে কিছু একটা আছে। আমরা আগে উপরে যাব, যেখানে ও সুসাইড করেছে সেখানে আমরা যজ্ঞ করব, তারপরে এই আত্মার একটা ভিত করতে। দর্শক আপনারা সাথে থাকুন, আমরা এই আত্মার একটা ব্যবস্থা করতেছি ভাই। খালি কষ্ট করে খালি উপরে উঠেন, তারপর আমি চক্ররেখা দিচ্ছি, সুরক্ষিত রেখা, তারপরে ওখানে বাকি কাজ করতে। ভাই আপনি একটু কষ্ট করে খেলে আসেন, হাড়িটা নেন আগুনটা দেখেন, তারপর আমি এখানে থাকি ভাই। ভাই গাছে গাছে আগুন ধরে গেছে ভাই, চিন্তা করা যায়। দেখেন আবার অদ্ভুত ভাবে নাই হয়ে গেল। ভাই ভাই এদিকে আসেন ভাই। ভাই এদিকে আসেন ভাই, সামনে যান ভাই। ভাই আপনি একটা জিনিস শুধু দেখান দর্শকদের, এদিকে আসেন ভাই, ক্যামেরাটা নিয়ে আসেন। কেবলই কিন্তু এখানে আগুন ছিল। একটা গাছে যদি আগুন থাকতো, গরম থাকতো, বা পুরার কোনো বিন্দু মাত্র চিহ্ন থাকতো, দেখেন কিছু নাই। এটা কেমন অদ্ভুত কাণ্ড। একটা গাছে আগুন ধরছে, কাছাকাছি আগুন ধরছে, ভাই, কি হয়েছে ভাই? কাছাকাছি আগুন ধরছে কিন্তু অদ্ভুত ভাবে ওখানে কোনো পুরা দাগ নাই, কিছু নাই, গরমও নাই। আসলে এটা ভাই, আমরা দেরি না করি, আসেন ভাই। ভাই এখানে কিছু একটা আছে, দেখেন এখনো কিন্তু আগুন আছে, দেখেন এই দেখেন। আলোটা একটু কমান, তাহলে দেখতে পারবেন একটু বিন্দু পরিমাণে আগুন আছে, কিন্তু এই জায়গায় কিছু একটা আছে, এই জায়গায় কিছু একটা আছে, দেখছেন? পানি দিয়ে নিভিয়ে দেন ভাই, নাহলে সমস্যা ভাই করবে আমাদের। এই আত্মা অনেক ভাবে আক্রমণ করবে আমাদের। ও যেরকম করতেছে, আমরা যজ্ঞ শুরু করার আগ পর্যন্ত সহ্য করি। এই তো তা আসো, এই আরিফ ভাই আসেন, আপনি খালি ব্যাগটা একটু ধরাই দেবেন ভাই। আরিফ ভাই এদিকে আসেন। আগুনটা দেখেন এখনো নিচে নেই, ধরেন ভাই। আমরা ভালো উপরে যদি উঠতে পারি তাহলে ভাই ব্যাগগুলো ধরাই যাবে। হ্যাঁ ভাই, সব শুনতে পাচ্ছি নাকি ভাই? এখানে অনেক দুর্গন্ধ ভাই আমার মনে হয় উঠাই একটু ঝামেলা। ওই আত্মাটার লাশ হবে ভাই। ভাই বুঝা ভাই, একটু ধরো ভাই এটা। ভাই আপনি একটু হেল্প করেন ভাই আমাদের। হ্যাঁ আসলে অনেক দুর্গন্ধ ভাই, কি বলবো ভাই। তাড়াতাড়ি দেন ভাই, তাড়াতাড়ি আপনারা খালি ঘরে কোনো ফুট ভাই ভাই দেন ভাই। ক্যামেরাটা আগে পাঠাতে।
আস্তে সোজা করে টাইট করা যাবে না। দর্শক, আমরা এই জায়গায় এখন যজ্ঞ করব। কাল কিন্তু আমরা এখানে অনেক মানে খারাপ ভাবে আক্রমণিত হয়েছে, আপনারা জানেন। এবং ধরে যাও ভাই, আসো আসো পাল্লিটা দাও ভাই আগে। ভাই এগুলা নেন ভাই, একটু ধরেন ভাই। ভাই লাইটটা দাও ভাই। কি ভালো অবস্থা ভাই। কিছু একটা বারবার আমাদের ফলো করতেছে এখান থেকে। ভাই না আইলের মামসুল তুতা কো? তুতা আছে? তুই আসছে ভাই, তুই ভাই উঠে না, ভাই আমি আপনাকে বলছি ভাই, ওই ভিতরে যাই ভাই, আমি ভিতরে যাই দেখে আসি ভাই। আপনি আমাকে গ্যাস দিলেন না ভাই। ভাই 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 ভয় লাগতেছে ভাই। ভাই পরে পানিটা আগে বের করে দিই। না আইলের মামসুল ভাই উপরে যাই। তারপরে যজ্ঞ শুরু করতে ওই দেখেন লাইটটা তোরা ঘরের দরজা ঘরটা কাঁপতেছে মনে হচ্ছে। দেখেন পানি থেকে ধরেন ভাই, মনে হচ্ছে ঘরটা কাঁপতেছে। এ ভাই হচ্ছে ভাই নড়াচ্ছে এই ভাই, পানি দেখছেন? কাঁপতেছে ভাই। দেখেন না, আপনাদের এটা পানিটা বলতেছিল। দেখান, তাহলে দর্শক খুব সহজে না, বুঝবে। বলতেছিল। মানে ঘরটা কেউ কাঁপাচ্ছে। ভাই এখানে আর দেরি করা যাবে না, আমার এই সরঞ্জামগুলো। তুতা কই? তুতা এদিকে আসেন ভাই, আপনি এদিকে আসেন। এদিকে এসো ভাই। আল্লাহ কি ভয়ঙ্কর জায়গা ভাই। বসুন ভাই। মোমবাতিগুলো কি ধরে ধরে দিন ভাই। মোমবাতি ভাই, আগরবাতি খুব তাড়াতাড়ি বের করেন, এখানে বেশি সময় নেওয়া যাবে না। তাতে কিন্তু আমরা সবাই কিন্তু বিপদে পড়ে যাবো গুরুতর ভাবে। দর্শক, এত চক্ররেখা দিই, সুরক্ষার একটি চক্র দিই, তারপরে কিন্তু আমাদের সাথে যা ঘটে এটা কিন্তু খুবই খারাপ। ভাই আপনি ক্যামেরাম্যান ভাই, ঠিক আছেন আপনি? হ্যাঁ ভাই। ভাই আপনি তো কথাবার্তা বললেন মাঝে মধ্যে, নাসারা তো মনে হবে যেমন না ক্যামেরা কোন আত্মা ধরে রয়েছে, আপনি হয়তো গায়েব হয়ে গেছেন। আমরা তো ভাই, বুঝতে পারছি দর্শক তো চায় না আমি সবাই কথা এখানে বলি। সুরক্ষিত আছি। ওই তো পানি, নিচটা দেখেন, নিচটা দেখেন। ভাই তাড়াতাড়ি ভাই। ভাই তুই তার আবার কি হলো? কোথা এই ভাই কোথা? ভাই তুই কথা বলতেছে না ভাই। ভাই এই যে পবিত্র পানি খেতে ভাই কি জানা আছে তুতা? হ্যাঁ তুতা, এই তুতা কি হয়েছে? কোনো সমস্যা হচ্ছে তুতা? কুমকুমটা রেখে রাখেন, কুমকুম হাতে তুলে রেখে এসেছে কেন? কুমকুম ভাই হাতে বসে কি হয়েছে তুতা? এই তুতা দেখেন কিভাবে একদিনে তাকায় রয়েছে তুতা। কাজ করেন আপনি পিছন থেকে ধরেন, পিছনটা জান আমি কুমকুম তুতা। কি হয়েছে তুতা? কোনো সমস্যা তুতা? ভাই ভাই আমি দোস্ত ভাই 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 তাড়াতাড়ি করেন ভাই, তাড়াতাড়ি করেন। নাহলে বলছিল বলছিল ভাই ভাই কুমকুম দেন ভাই। তোমার এত কাজ হচ্ছে না। তুতা, এই তুতা, ভাই তুতা
ভাই তাড়াতাড়ি ভাই হাজির করুন। ভাই দেখেন ভাই কেমন করে বসে থাকতে থাকতে হাতটা ভর করছে ভাই। চিন্তা করে ভাই অনেক নরমাল ভাবে বসে আছে, আমরা সবাই ভাবলাম যে নরমালি বসে আছে, ওর ভিতর যে একটা ভাই, ঠিক আত্মা আছে ছিল ওর ভাই, কুমকুম দেওয়ার আগ পর্যন্ত বোঝা যায় না। আপনি চিন্তা হ্যাঁ করেন ভাই, ওর ভাই, কত বড় ক্ষতি আপনি করতে তাড়াতাড়ি পারে, শুরু চুলে করেন ফেলে ভাই। দিত। আমি মোমবাতি ধরে দিচ্ছি। না না কিছু হয় না কিছু হয় ভাই। নাই ভাই, কিছু হয় নাই। তুমি বসে থাকো ভাই। শুরু করেন ভাই। ভাই মেসটা আমাকে ধরাই দিব আগরবাতি গুলি ভাই। ধরাই দেন ভাই, আগে মোমবাতি ধরেন, মোমবাতি ধরেন ভাই, দেরি করেন না ভাই। ভাই আপনি আপনার পজিশন নিয়ে থেকে না ভাই, 2-3টা কাটি একসাথে নিয়ে ধরেন ভাই। ভাই কাটিয়ে তো আজকে তেমনটা নিয়ে যাবেন। নেসটা হচ্ছে সবচেয়ে জরুরি জিনিস, এটা সবসময় কাছে রাখতে হয়। একটু তার দিকে খেয়াল রাখেন ভাই আপনি, তাড়াতাড়ি ধরেন, ঠিক আছে? আচ্ছা তোতার উপরে এমন কি অভিশাপ আছে, কি সমস্যা জানি না। ভাই তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার তাড়াতাড়ি করতেও তো ভয় লাগে, দর্শক খালি গালি গালাজ পারে। আশেপাশে কেমন যেন নিশ্চুপ হয়ে যাচ্ছে, দেখছেন? যে কোনো কিছু ঘটতে পারে ভাই, আপনি সাবধান থাকেন। আশেপাশে নিশ্চুপ হয়ে যাচ্ছে কিন্তু। আমার কাছে কিন্তু শুকনো আছে না। ভাই আশেপাশে যেভাবে নীরব হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে কিন্তু। সবাই সাবধান থাকেন ভাই, আমাদের 4 জনের সাবধান থাকতে হবে। কেমন যেন শব্দ হচ্ছে না একটা, হ্যাঁ ভাই, ফিস 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 আওয়াজ হচ্ছে কিন্তু একটা। ভাই লাইটটা গো ভাই। ভাই আমরা ধরি না, ভাই 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 কিনারে যাই না ভাই, খবরদার, কখন কি ঘটে যাবে ভাই, একদম যাই না ভাই, দোয়া লাগে। এদিকে আসেন ভাই, আরিফ ভাই এদিকে আসেন ভাই। আমরা কিন্তু মাটি থেকে অনেক উঁচুতে রয়েছি, আমাদের কিন্তু যে কোনো কিছু ঘটে যেতে পারে। এই যে এই পরা প্যান্ট এখানে দেন ভাই। ভাই আমার মনে হয় ওর উপরে যেহেতু কালকে থেকে বেশি আক্রমণ হচ্ছে, ওর উপরে ভর করা নিয়ে ভালো। ওর উপরে সহজেই ভর করতেছে, আমাদের উপর কিন্তু ওইভাবে ভর ওগুলা করতেছে যাই। না। হ্যাঁ পানি কি দিব হ্যাঁ ভাই? এখানে মোটামুটি দেন। পানি দাও পানি দাও। উফ, আজকে খুব ভয়ঙ্কর একটা অবস্থা, খুব ভয় লাগতেছে। আচ্ছা দেন, খুব আচ্ছা দেন। কঠিন অবস্থা দর্শক, আপনারা পানিটা দেখতে পাচ্ছেন। দেখায়েন একটু, আসেন এদিকে আসেন। ভাই একটু এদিকে আসেন ভাই, পানিটা একটু একদম এদিকে। পরা পানি। ক্যামেরাম্যান ভাই একটু এদিকে আসেন ভাই। পানিটা দেখা। কোথা কোথা এখন ওইদিকে দেখেন, এই যে একদম সাদা পানি, দর্শকদের একটু দেখান, একদম নর্মাল খাওয়ার পানি। হ্যাঁ যখন খারাপ কিছু হতে যাবে তখন এটা ইশারা করবে, হয় আগুন ধরে যাবে, না তো লাল হয়ে যাবে, মানে যে কোনো একটা কিছু হবে। তাহলে আমাদের সবার সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা মাটি থেকে অনেক উঁচুতে রয়েছি, এখানে আমাদের কিছু ঘটার আগেই এখানে কিছু একটা হইতে হবে। আরে ভাই আপনি পানিটা নিয়ে বসেন, এ পাশে আমার পাশে বসেন। সব রেডি তো মোটামুটি নাকি? হ্যাঁ, সব রেডি। তোতা ভাই আপনি এই পাশে বসেন, আসেন। আসতেছে, শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ ভাই, অনেক ভাই শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ আসো এই এই, তোতা ভাই, এই তোতা ধান ধান ভাই ভাই। তোতা ভাই ভাই পানি কই? কি হচ্ছে? বুঝতেছি না তো কিছু। মোহাম্মদ রাসূলুল্লাহ। ভাই কেন? কবিরাজ আপনি তো পড়ে যাবেন। ভাই কবিরাজ ভাই, আপনি ঢাকা দিয়ে ফেলা দিবে ভাই, এদিকে আসেন ভাই। তোতা দূরে মিডিল আনেন। তোতা কি হয় ভাই, আপনার সাথে কি হচ্ছে? আস্তে আস্তে, হ্যাঁ এই গোটা খায় না, আপনি ভিতর বসতে পারবেন? ভিতরে বসো। আপনার শরীরে কি ভর করানো যাবে? আপনি তো রেস্ট নেন, আগে রেস্ট নেন। আরে ভাই ওর কাছাকাছি থাকেন আপনি, ওর উপরে কিন্তু ব্যাপক আকারে কিন্তু এটা খুব খারাপ জায়গা, এটা পজিশন ভালো না ভাই। ভাই উঠে এই ভাই, জায়গায় ভাই, আত্মহত্যা দাগের মধ্যে নেন ভাই, দাগের মধ্যে নেন দাগের মধ্যে নেন। ভাই। ও, তাড়াতাড়ি হাজির করেন ভাই, এখানে বসেন বসেন ভাই, তাড়াতাড়ি কিছু করেন দাগের ভাই। মধ্যে বসেন। কবিরাজ ভাই দেরি করেন না ভাই, বলা যায় না ভাই, এই জায়গা থেকে আমাদেরকে ফেলা দিতে পারে ভাই। ভাই এই যে সুরক্ষা চক্র আছে, আপনার ক্যামেরাম্যান ভাই এক সাইডে সুরক্ষিত থাকেন, আমি ভাই, ভর করাই ওর আমি মধ্যে যেখানে আপনার। মুসলাম ভাই। এদিক ফিরে বসেন, এদিক ফিরে বসেন, এদিকে আসেন। হ্যাঁ এছাড়া উপায় নাই, আপনার যদি বাইরে রাখি তাও সমস্যা, ভিতরে রাখলে তাও সমস্যা হবে যদি আপনার উপর ভর না করে। আপনার শুধু খালি একটু কষ্ট করে খালি এদিক ঘুরেন।
দর্শক আসলে খুব কঠিন অবস্থা। আর তুমি একটু এই পাশে বসো, তাহলে আমি এই দিক থেকে দুজনে হ্যাঁ ভাই ঠিক আছে ভাই, আপনার কাছে আছি ভাই। আর ভাই দেখেন দেখেন ভাই একদম ভয় পান না ভাই, কেউ ভয় পান না, একদম ভয় পান না। এখানে কিন্তু আমরা নতুন না, আমরা কিন্তু কালো আসছিলাম এখানে এসে, কিন্তু অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল আমাদের। এই যে যাই হোক, আজকে কিন্তু একটু নীরব, দেখেন ভাই ক্যামেরাম্যান ভাই খেয়াল করছেন, হ্যাঁ আজকে কিন্তু পরিবেশটা কিন্তু একটু নীরব, মানে ওরকম কিছু হচ্ছে না। অতীতে বড় ধরনের কিছু হবে, তা আমাদের সতর্ক থাকতে হবে, কিন্তু কিছু ঘটার আগে আমরা টের পাই। এখানে কিন্তু সন্দেহ হচ্ছে আমার জায়গাটা। ভাই আপনি পারবেন ভাই? ভাই আপনাকে বাইরে রাখলেও সমস্যা, আপনার একটু বড় ভর করতেছে, কি করবো বলেন? ভাই, আপনি দেরি করেন না ভাই, তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি ভাই। ভাই। ভাই দেখে বেশিক্ষণ সমস্যা হবে কি, থাকলে আমাদের পারবেন? সমস্যা হবে ভাই। ভাই ভাই মাথার মধ্যে অনেক যন্ত্রণা করছে। তাহলে কি করবো ভাই? ওর কি বাদ দেবো? হ্যাঁ ওর কি না, লোক বাদ দেন, এক দেন। কি বলেন? আপনি বলেন, আপনি যদি মন থেকে না বলেন। যদি ভাই কোনো প্রবলেম থাকে, ওকে একটু আগায় নেন, আগায় নেন। ও পিছনে কিন্তু জায়গা অনেক কম, ঝামেলা হলে পিছনে পড়ে যাবে। সুরক্ষা চক্রে থেকে পড়ার সম্ভব না, যদি অতিরিক্ত মাত্রায় যদি ওরকম খারাপ আত্মা না ভাই হয়। আপনি তো ঝামেলা করেন প্রতিদিন, তন্ত্রের মধ্যে ঝামেলা দেখা যায়, কিন্তু যদি বিপদে পড়ে একটু আগায় নেন। আচ্ছা, আগে বসুন, একটু আগে বসুন, আগে বসুন, আগে বসুন, কোনো রিস্ক না নেই ভাই। আগে বসুন। হ্যাঁ আরে তুমি কি ওর পেছনে থাকো? হ্যাঁ ভাই, আপনার আবার কিছু হয় না জিন ভাই, দেখেন। ভাই ভাই তাড়াতাড়ি হাজির করেন ভাই। দূর থেকে কেউ ফলো করতেছে এরকম মনে হচ্ছে আমার। ভাই এখন ময়লা কিছু আমাদের সাথে ঘটবে ভাই, আপনি ভাই, তাড়াতাড়ি কিছু করেন ভাই। ভাই আপনি তাড়াতাড়ি কিছু করেন ভাই। ভাই এখন 3 বার ফু দেন। হ্যাঁ, আর আত্মা আসবে কিনা জানি না, যদি আসে তাহলে ওকে ভাই বন্দি করার বোতলটা আসল জিনিস তো বাইর করা হয়নি। ভাই আমি বাইর করতেছি ভাই, আমার কাছে দেন ভাই। ভাই ঢাকনাটা তো- ভাই শুরু করলাম তাহলে। হ্যাঁ করেন। আরে তুমি নাহলে ওই পাশে গিয়ে বসো। আরে আরে ওই পাশে গিয়ে বসো। আপনি একটু সাবধানে থাকেন ভাই, বলা যায় না ভাই। এখানে বসবো ভাই। হুম, বাঘের বাইরে থাকো। ভাই সবাই প্রস্তুত থাকেন। হে অতৃপ্ত আত্মা, আমরা জানি না তুই কে, কোত্থেকে এসেছিস, এবং তুই এখানকার সেই অঘটন ঘটানি আত্মা কিনা। তুই যদি আশেপাশে থেকে থাকিস, আর যদি এই বালকের প্রতি ভর করে যদি আমাদের সাথে কথা বলতে চাস, তাহলে অবশ্যই তুই এই বালকের শরীরে ভর কর, এই বালকের শরীরে ঢোক, এবং এই বালকের মাধ্যমে আমাদের সাথে কথা বল। তোর কি সমস্যা, তুই কি চাস, এটা আমরা জানবো, আমরা জেনে এটা সমাধান বের করার চেষ্টা করব। হে অতৃপ্ত আত্মা, হে কুমারী মেয়ের আত্মা, তুই এই বালকের শরীরে ভর কর। তুই কেন আত্মহত্যা করেছিস এটা আমাদের বল। তুই কেন এলাকাবাসী এই দ্বীপের মালিককে ভয় দেখাচ্ছিস, কেন তুই 2-3 জনের প্রাণ নিয়েছিস এটা আমাদের বল। ধরে না, ধরে না, ধরে না, ধরে না, ধরে না, ভিতরে আসেন না। হে আত্মা, তুই কি এ বালকের শরীরে প্রবেশ করেছিস? হে আত্মা, হে আত্মা, তুই কি এ বালকের শরীরে প্রবেশ করেছিস? এটা ভয় পায় না। দর্শক এসেছে। হে আত্মা, এই শোন, শান্ত হ।
শান্ত হ, এত শান্ত হ, শান্ত হ, শান্ত হ, শান্ত হ, আমাদের কথা শোন, শান্ত হ, শান্ত হ, এই একদম চেঁচাবি না, শান্ত হ, শান্ত হ। আমরা যে যে প্রশ্ন করব এবং আমি যে যে প্রশ্ন করব একদম সাথে সাথে তুই উত্তর দিবি, কোনো মায়া করার চেষ্টা করবি না। আমার আশেপাশে যারা লোকজন রয়েছে আরো যারা দুজন ক্যামেরাম্যান এবং আরিফ, এদেরকে খবরদার কোনো সমস্যা করার চেষ্টা করবি না, ঠিক আছে? তুই এই বৃত্তের মধ্যে আছিস, এটা কিন্তু সুরক্ষা বৃত্ত, এখান থেকে তুই বেরোতে পারবি না। তাই আমার প্রশ্নের উত্তর দে, কি দিবি? আমার প্রশ্নের উত্তর দিবি? তোকে কিন্তু খুব ভদ্রভাবে বলেছি, তোকে কিন্তু খুব ভদ্রভাবে বলছি, দেখ তোকে কিন্তু খুব ভদ্রভাবে বলছি। চুপ 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 চুপ, তোকে কিন্তু খুব ভদ্রভাবে বলছি। আত্মার সাথে কিন্তু আমরা এত ভালো করে ব্যবহার করি না। তুই যেহেতু একটা নারীর আত্মা, আমরা চাচ্ছি তোর কি সমস্যা এটা শুনতে, তুই কেন এই জায়গায় আত্মহত্যা করছিস আর তুই সে কিনা এটা আমাদের আগে জানতে হবে। এই এই, বল 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 বল, তুই কি এই নারীর আত্মা? বল কি বলতে লাগছিস, বল। আমি সেই নারী আত্মা। এখানে তুই কেন আত্মহত্যা করছিস? বল তুই কেন অকালে প্রাণ দিচ্ছিস? তুই কেন অকালে প্রাণ দিচ্ছিস? এটা দেখ, এটা দেখ, এটা কিন্তু বইটা কুমকুম। যদি এই থাম, এক সিটে ফোঁটা যদি এটা তোর শরীরে পড়ে আর তোর যদি আত্মার গায়ে যদি স্পর্শ হয় তাহলে কিন্তু একদম নিশ্চয় কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে, বুঝছিস? এই এই দেখছিস এদের লাল দেখ, এটা কিন্তু যদি তোর শরীরে স্পর্শ হয় তাহলে কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে। তাই যেটা জিজ্ঞেস করতিস ওটা ভালো করে বল। আচ্ছা, যে নারী দেখছিস সেখানে কিন্তু পবিত্র পানি আছে, তোরা এই কিন্তু অতৃপ্ত আত্মা নিয়ে কিন্তু পানিতে কিন্তু বন্দি করে দেবো। তাহলে যা জিজ্ঞেস করবো ঠিক মতো উত্তর দিবি তো? হ্যাঁ, আর কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবি না, ঠিক আছে? হ্যাঁ, আমাদের এটা প্রশ্ন করে বল, তুই এত জায়গা তুই এখানে আত্মহত্যা করলি কেন এবং কেন আত্মহত্যা করলি, অকালে প্রাণ দিলি কেন, কি এমন সমস্যা হয়েছিল বল বল বল। হ্যাঁ বল। আমার বাবা, আমার মা, আমার মা, দেখুন আরেকটা লোকের সাথে বিয়ে করে, মানে আমার সন্দেহ থাকে সে আমাকে অনেক খারাপ ব্যবহার করতো, অনেক খারাপ রকম জিনিস সে করতো। ওটা কি তোর সৎ বাবা ছিল? সৎ বাবা খারাপ ব্যবহার করতো? কি খারাপ ব্যবহার করতো? কি মারতো? মারতো, অনেক কিছু করতো, খারাপ অনেক কিছু করতো। এর জন্য তুই এখানে এসে আত্মহত্যা করছিস? হ্যাঁ, তার জন্য আমি এখানে নিজে এসে আত্মহত্যা করেছি। তুই কি জানতি না আত্মহত্যা করা মহাপাপ? জানতাম, কিন্তু করার কিচ্ছু ছিল না। মায়া কান্না কাটবি না, মায়া কান্না কাটবি না, যেটা জিজ্ঞেস করছিস ওটা বল। এত অভিনয়ের প্রয়োজন নাই, এত অভিনয় প্রয়োজন নাই, কোনো মায়া আটকানোর চেষ্টা করবি না, মায়া কান্না কাটবি না, ঠিক আছে? সাবধান হয়ে যা বললাম, সাবধান হয়ে যা, একদম মায়া কান্না কাটবি না। এখন বল, তুই আত্মহত্যা করেছিস, মহাপাপ তো করছিস, এরপরে কেন অতিরিক্ত আত্মায় ঘোরাফেরা করতেছিস, কেন সাধারণ মানুষের ক্ষতি করতেছিস? বল বল, কি সমাজে ভালো কাজ করি না, আত্মারা খারাপ কাজই করে। খারাপ কাজ করে? তুই কেন এই যে 2-3 জন মানুষের যে প্রাণ নিছিস, যেটা আমরা শুনলাম, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। প্রাণ নিলি কেন? ওরা তোর কি ক্ষতি করছে? তুই প্রাণ নিলি কেন? কারণ এই জায়গায় এসে, আমি এই জায়গায় থাকাকালীন এই জায়গায় এসে তারা অশ্লীল কাজ করেছিল, এর জন্য তুই ওদের মারছিস। আর একে একে ছেড়ে চলে যাবি, একে ছেড়ে চলে যাবি, একে নিবি না। এই এই বলছি না, একদম বাড়তি কথা বলবি না, একদম বাড়তি। তুই কিন্তু কালকে থেকে ওর উপরে কিন্তু অনেক নির্যাতন করতেছিস, অনেক কষ্ট দিতেছিস। এটা কিন্তু কবিরাজ, আমি কিন্তু কবিরাজ, এটা তো মজা না, তুই হাতে নিয়ে খেলতে পারবি না। এই চুপ, একদম চুপ, এই চুপ চুপ চুপ, এই আজে বাজে কথা বন্ধ কর, এই একদম চুপ। এখন বল, তুই কি মুক্তি চাস না বন্দী হবি? আমি কিছু চাই না। দর্শক, আমরা কিন্তু সবসময় দুটা কিন্তু এই চুপ চুপ চুপ, এই চুপ চুপ, এখানে চলে যা, এখানে চলে যা, চুপ চুপ, একদম চুপ, একদম চিল্লাবি না, চুপ। তোর চিল্লানি একদম বিরক্ত লাগতেছে। এই তোর কথা শুনতে, হ্যাঁ ভাই, বোতলে বন্দি করেন নাইলে আজকে
এই যে বোতল দেখছিস, সারা জীবন ওই বোতলে থাকতে চাস? তাহলে যা যা জিজ্ঞেস করতেছিস ভালো করে উত্তর দে। তুই ওদের মেরে কোথায় রাখছিস? কি করছিস? ওরা গায়েব হলো কিভাবে? তুই যে 2-3 জনকে মারলি, কি করছিস ওদের? আর কয়জনকে মারছিস সত্যি করে বল? 3 জনকে মারছিস। কোথায় রাখছিস? ওদের বডি পাওয়া যায় না কেন? মরদেহ কই? এটাকে এই কাজ করছে কে? তোকে সাহায্য করছে কে? তুই করছিস এটা? তুই আত্মা হয়ে এত কিছু করতে পারছিস কিভাবে? তোর সাথে আর কি আছে? অন্য কোন আত্মা সামিল আছে না মানুষ কেউ আছে তোর সাথে? না কোনো তান্ত্রিক আছে? আমার আরেকটা ভাই আছে, নিজের ভাই না, হ্যাঁ ও আত্মা। দেখছেন দর্শক, চিন্তা করা যায়। ভাই এক তাড়াতাড়ি বোতলে ভরেন ভাই। তাড়াতাড়ি বোতলে ভরেন ভাই। ভাই চলে যাও এখান থেকে। এই 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 বোতল দর্শক, আসলে এটা মনে হচ্ছে অনেক ভেজাল আছে। মানে ও একবার ভালো ব্যবহার করতেছে আমাদের সাথে, একবার ও কিন্তু মায়া কান্না কানতেছে, আবার বলতেছে ওকে নাকি তুতাকে রেখে দিবে। চিন্তা করেন আপনারা, আবার বলতেছে ওর ভাইয়ের আত্মা আছে। ও কিন্তু অনেক ভাবে আমাদের ফাঁসানোর চেষ্টা করতেছে। ওকে যত তাড়াতাড়ি সম্ভব বোতলবন্দি করতে হবে। এখন আমাদের এই জায়গা থেকে কেটে পড়তে হবে। সত্যি যদি ওর ভাই থাকে, যদি আমরা ওকে যদি বশ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে। এই তুই যদি ভালো চাস, যদি তোর ভাই সহ যদি আটকাতে না চাস সেখানে, তাহলে একাই এতে দেখ। ভাই নাকি ভাই? এই, কবরে ভাই তাড়াতাড়ি করে দিস একটা ভাই। ভাই ভাই আপনি সাবধানে দেখেন ভাই, আপনার পিছনে কিন্তু। আরে ভাই এদিকে বসেন, আপনি ক্যামেরা আড়াল করেন না, বসেন এদিকে বসেন। আপনি ক্যামেরা ওই জায়গায় রাখছেন, এখানে বসেন। ভাই আমার পিছনে ডাকতেছে ভাই, আমাকে নিয়ে যাওয়াতে পারে ভাই। আপনি সাবধানে। এই আমাকে কেন এখানে গেছিস? আমার ফোনকে ছেড়ে দে, ছেড়ে দে ভাই, ছেড়ে দে ফোনকে। সত্যি করে ভাই রাত আছে না, ও আমাদের মায়া করে। এই 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 আসল রূপায়, আসল রূপায়। এই তুই আবার ছেলে মানুষের মতো করছিস? এই তুই কে? এই কয়টা আত্মা আছে এই জায়গায় বল, কয়টা আত্মা আছে বল? আমরা বিয়ে করেছি এখানে। হ্যাঁ ও আমার নিজের বোন না। তোর ভাইকে ডাক, তোর ভাইকে ডাক। সত্যি কি তোর ভাই আছে? সত্যি কি তোর ভাই আছে এই জায়গায়? সত্যি কি আছে? আছে আছে আছে। ভাই তাড়াতাড়ি সত্যি করে বল, সত্যি করে বল। আমি তো আছি। তুই একাই আত্মা আছিস না কে আর কোনো কেউ আছে? হ্যাঁ আর কেউ আছে? সত্যি করে বল, সত্যি করে বল। হ্যাঁ? একা আছিস? ভাই সব ভেঙে যাচ্ছে। এই আত্মা, এই আপনি কাজ করেন, ওর পাশাপাশি থেকে আপনি এই যে পড়া জলটা ছিটাতে থাকেন ওর দিকে। এই বোতল ঢোক, এই বোতল ঢোক, বোতল ঢোক, ভালো চাচ্ছ বোতল ঢোক, ঢোক ঢোক ঢোক, বোতল ঢোক, এই বোতল ঢোক, বোতল ঢোক, ভালো চাচ্ছ বোতল ঢোক। এই বোতল ঢোক, এই শয়তান, এই পেটাতা, বোতল ঢোক, বোতল ঢোক, ঢোক। ভাই বোতল ঢুকছে নাই দেখেন ভাই। এই ধর ধর ভাই হ্যাঁ আমি ঢুকছে ভাই, ঢুকছে। ভাই এটা ভাই দেন দেন তাড়াতাড়ি। রক্তের আকার নিয়ে নিচ্ছে। ভাই একটা ঢুকছে না দুইটি? ভাই আমার মনে হয় জায়গায় একটাই আছে, ও আমাদের ছলনা করতেছে। ভাই চলেন, যা হয়েছে চলেন। তোতা তো জ্ঞান ফিরতেছে না ভাই। তোতা, এটা তোতা, পবিত্র তোতা। জল দেন ভাই। ভাই এই তোতা, উঠেন উঠেন, সব ঠিক আছে, সব ঠিক আছে। এখানকার আত্মা আমরা বন্দি করছি। এখানে যত তাড়াতাড়ি সম্ভব এদের সন্দেহ হচ্ছে, যদিও ও মিথ্যা কথা বলছে মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে। ভাই, নামা লাগবে। আমরা প্রস্তুত ভাই, হয়ে নামা আরেকটা লাগবে। আত্মা এখন বন্দি করার, কারণ একটা বোতল আছে আমাদের। এই লাইট নাও সবকিছু নাও। তোতা 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 তোতা, ঠিক আছে তোতা? চলো 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 ফাস্ট। তোতা চলো 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 চলো, ব্যাগটা দেন, ব্যাগটা দেন, আমার ব্যাগটা দেন, তাড়াতাড়ি চলো। এই জায়গায় খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। চলুন আরে লাইট। মোহাম্মদ ভাই আমাকে লাইটটা দেন ভাই। আমাদের কাজ শেষ দর্শক। আমরা কিন্তু আরো একটি আত্মা কিন্তু বন্দি করলাম। ও কিন্তু মুক্তি চায় না, ও কিন্তু খারাপ আত্মা ছিল। চলো, চলো, আপনারা তাড়াতাড়ি। সবই দেখলেন। কোন মোমবাতি কো আরেকটা। মোমবাতি হ্যাঁ, এই জায়গাতে কোনটা দেন? মোমবাতি। পানি ভাই, পোড়া পানি কি করবো ভাই? পরা পানি ওটা কোনো কাজেই আসে নাই। ও এখানে কোনো সিগন্যালই দেয় নাই। আত্মা মানে ভাই আমি খুব পোড়া পানি মায়াবী। চারিদিকে ছিটিয়ে দিলাম ভাই। হ্যাঁ চারিদিকে ছিটাই দেন। তাড়াতাড়ি। চলেন চলেন ভাই, এখান থেকে কেটে পড়ি, চলেন তাড়াতাড়ি, ভাই খুব ভাই তাড়াতাড়ি। এটা আগরবাতি এলি। এই দাঁড়ান দাঁড়ান, এখানে একটু পানি ছিটাই দিতে হবে, কারণ এটা এখন মুক্তি পাইছে। এই তো তুমি অত কাজ যা। জানছ না। এর তো দেখা যায়। এ ভাই পরা পানিটা কো? ভাই পোড়া পানি আমার কাছে। পবিত্র পানি? এই যে, এই যে পবিত্র পানি পাইছি পাইছি। এই তোতা, এই ভাই, চলো। ভাই তুমি কি পাগল নাকি? হ্যাঁ চল। সরো এখানে সরো। জানো না তুমি এখানে কত বড় কাহিনী হয়েছে, আর তুমি এটাই করতেছো?
ভাই তাড়াতাড়ি চল। তো একটা তোর সবকিছু অস্তিত্ব আমরা মুছে দিলাম। ভাই চলেন তো। ভাই ভালোভাবে নামে, এগুলো আমার ধরাই দিয়ে না। হ্যাঁ ভাই, আপনি আগে নামেন। আচ্ছা দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।